মহিলাদের জন্য বিরাট সিদ্ধান্ত। ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন একদিন ছুটি নিতে পারবেন মহিলারা। বছরে মোট 12টি ছুটি পাবেন। এর জন্য বেতনও কাটা হবে না। এই বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। মন্ত্রিসভায় গৃহীত হল পিরিয়ডস লিভ পলিসি 2025। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে এই নীতি গ্রহণ করে কর্ণাটক সরকার। শুধু সরকারি অফিসের মহিলা কর্মীরাই নন, বেসরকারি অফিস, তথ্য প্রযুক্তি সংস্থা, বহুজাতিক সংস্থা ও শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত সকল মহিলা কর্মীরা পিরিয়ড লিভ পাবেন। ঋতুস্রাব চলাকালীন মাসের একটা দিন তারা ছুটি নিতে পারবেন। 18 সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটির তরফে জানানো হয়েছে, ঋতুস্রাব চলাকালীন মহিলাদের নানা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাদের এই সময় বিশ্রামের প্রয়োজন। সরকার নানা দিক পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাদ বলেন যে বিগত 1 বছর ধরে এই নীতির উপরে কাজ করা হচ্ছিল। তিনি বলেন, অনেক আপত্তি এসেছে, বিভিন্ন বিভাগের মধ্যে আলোচনা করা হয়েছে। মহিলাদের অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, বিশেষ করে যারা 10 থেকে 12 ঘন্টা কাজ করেন। আমরা প্রগতিশীল হতে চাই। মহিলাদের একদিন ছুটি দেওয়া হচ্ছে। মহিলারা নিজেদের প্রয়োজন মতো মাসের একদিন ছুটি নিতে পারবেন। আশা করি এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না। যদি এই নিয়মে আরও পরিবর্তন করতে হয়, তাহলে আগামী দিনে আমরা সেই কাজ করব। কর্ণাটকে 60 লক্ষেরও বেশি মহিলা কর্মী রয়েছেন। 25 থেকে 30 লক্ষ মহিলা বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে কাজ করেন। এই নিয়ম কার্যকর হওয়ার আগে শ্রম দপ্তর সকল কর্মীদের নিয়ে একটি সচেতনতা বৈঠক করতে পারে। কর্ণাটকের আগে বিহার ও ওড়িশাও মহিলাদের জন্য পিরিয়ড লিভ চালু করেছে। বিহারে মহিলারা মাসে 2 দিন ছুটি পান। ওড়িশাতে সরকারি অফিসে কর্মরত মহিলারা মাসে 1 দিন ছুটি পান। TV9 বাংলা ডিজিটাল।